Yes. আজকের পার্টিটা খুব সুন্দর হলো বল পূজা। তা শুনলাম তোর বর নাকি বাড়িতে আসছে, তা কবে আসছে ও? জানি না রে, ছাড় না ওর মতো একটা ফালতু ছেলের কথা। দিনে তো পেগো না তো। আরে পূজা, চাট নেই তো কি দিয়ে খাবি? আরে তুই চিন্তা করছিস কেন, দাঁড়া আমি এক্ষুনি চাটের ব্যবস্থা করবো। এই রঘু, চাটটা নিয়ে আয় তো। বৌমা, রঘু তো আজ আসেনি, তাই আমি নিয়ে এলাম। দাঁড়িয়ে কি দেখছো, যাও এখান থেকে। বৌমা, ছেলে বাড়িতে নেই, বন্ধু বান্ধবের নিয়ে নেশা করতে তোমার একটুও লজ্জা করছে না? না, লজ্জা করছে না, আপনি যান তো এখান থেকে। খা 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 খা। Yes. পূজা, আজ তাহলে আসি, টাটা। টাটা। বৌমা, একটা কথা বলবো মা, তোমার এইভাবে নেশা করা কি ঠিক হচ্ছে? নেশা করবো না তো কি করবো? তোমার ছেলেকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। পারবে তোমার ছেলে আমার সপ্তাহে 5,000 টাকা হাত খরচ দিতে? বৌমা, সপ্তাহে কোনোদিন কেউ 5,000 টাকা হাত খরচা দিতে পারে? পারবে না তো আপনার ছেলেকে আমাকে বিয়ে করেছিলেন কেন? এই বাড়িতে থাকার থেকে না থাকাই ভালো, যত সব। বৌমা, এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না মা। এই তুমি সরো তো। পূজা, ওঠো বাবা। তোমার সাহস দেখে আমার আশ্চর্য লাগছে। ছি, তোমার লজ্জা করে না? একটা বৃদ্ধ মানুষকে তুমি মাটিতে ধাক্কা মেরে ফেলে দিচ্ছ। তুমি মেয়ে নামের কলঙ্ক, লজ্জা করে না তোমার একটা পরপুরুষের সাথে বাড়িতে বসে নেশা করতে? আর কি বললে, সংসার করবে না? করতে হবে না তোমাকে। তোমার মতন মেয়ে না পয়সা ফেলালে পায়ের তলায় এসে পড়বে। ছি, চলো বাবা। পিতা স্বর্গ পিতা ধর্ম